নানা ভাই, তুমি এখানে তোমার গার্লফ্রেন্ড নিয়ে বসে আছো আর ওইদিকে কি হচ্ছে তুমি জানো? কি হয়েছে নাতি? তুমি এইভাবে কথা বলছো কেন? আরে জানো না, বাংলাদেশটা পুরো ডুবে পানির তলে আছে। বাহ মোদিজা, তুমি তো অনেক কাজের লোক। বলতে না বলতে কাজ সবার হয়ে গেছে। আরে দেখতে হবে না জামাইটা কার? আরে তোমার একটা ফোনে যে এভাবে কাজ হয়ে যাবে এটা তো আমি ভাবতেই পারি নাই। মনে করেছিলাম আর একটু সময় লাগবে। আরে না, আমার দুষ্টু কোকিলের জন্য আমি সব কিছু করতে পারি। দুষ্ট কোকিল নাচে রে কোক 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 কোক। আরে হাসিনা, তুমি চাইলেই আমি আকাশের চাঁদটাও এনে দিতে পারি। বাংলাদেশ তো সেখানে দুধ ভাত, বুঝছো? সবসময় তো আমরা বাংলাদেশকে চুষে খাই। এর জন্যই তো পৃথিবীতে এত মানুষ থাকতে আমি তোমাকে পছন্দ করেছি। তুমি আমার চেয়ে 1 ডিগ্রি উপরে আছো। আরে দুষ্ট কোকিল, সেটা তো আমি জানি। তুমি তো আমার মতনই, তোমার আমার কত মিল। আমি যেভাবে মানুষদের কষ্ট দেই, তুমি সেভাবে মানুষদের কষ্ট দাও। তোমার আমার এত মিল কেন? হয়তো আমরা দুইজনই শৈলচা, এই জন্য আমাদের এত মিল। আরে চুপ হয়ে গেলে কেন? কি হয়েছে? আমার প্রেমে মগ্ন হয়ে গেছো তাই না? হ্যাঁ জাম, তুমি ঠিক ধরেছ। তুমি এত সুন্দর কেন জাম? মনে হচ্ছে কাকের মাথায় বোনের বেগম লাগানো। আরে হয়েছে, আর তেল মারতে হবে না। আমার পিছনে যে চেলাগুলো আছে সারাদিন তো আমাকে তেল মারতেই থাকে। তুমি আমাকে একটু অন্য কিছু মেখো শোনা। বুড়ো বয়সে ডিমরতি ধরেছে তোমার। নানি শুনে যাও, কি হয়েছে দেখে যাও। আরে দূর, আবার কি হয়েছে? বারবার এখানে আসছিস কেন? আমরা একটু রোমাঞ্চ করছি, দেখছিস না? আর আমি জানি তো কি হয়েছে। বাংলাদেশ ডুবে গেছে তাই না? আর সেই কাজটা আমার 2 নাম্বার জামাইটা করেছে জানিস? আরে নানি, আমার পুরো কথাটা তো শুনবে। আরে হইছে, কি বলতে যাচ্ছ বলো। আরে নানি, তুমি যে ফারাক্কাবাদ খুলে নিয়েছো এর কারণে বাংলাদেশ ভেসে গেছে। আরো বেশি পানি যদি ছাড়ো তাহলে তোমার বাবার কবরটাও ডুবে যাবে। তখন তুমি তোমার বাবাকে কিভাবে দেখবে? নানি, আজকে তুমি যেটা করছো কালকে তোমার ঘাড়ে এসে পড়বে। তুমি মানুষের উপর যে জুলুম করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে নানি। সব পানি দিয়ে যদি তলিয়ে যায় তোমার আওয়ামী লীগ ছাত্রলীগ সবই কিন্তু শেষ হয়ে যাবে। তোমার বাবার কবরটাও তলিয়ে যাবে, সাথে সেই গোপালগঞ্জ টুঙ্গিপাড়াও ডুবে যাবে। একটু মিলেমিশে থাকতে পারো না? যা হওয়ার হইছে, তুমি যেখানে আছো তোমার স্বামীর সাথে ওখানেই থাকো। আর কত নিচে নামবি ডাইনি? নানির সাথে এমন ব্যবহার, এত বড় কথা? ছোট মানুষ ছোট মানুষের মতন থাকো। নানির সাথে বেয়াদবি? নানিকে তো চিনতে পারোনি। আমি তোমার ঢাল মোটকে দিব। কত মানুষের রক্ত চুষে আমি খেয়েছি জানো? আবার আমার সামনে বড় বড় কথা। তোমার রক্ত দিয়ে বন্যা বয়ে যাবে। নানি, আর কত মানুষ মারবে, আর কত মানুষকে হত্যা করবে? তুমি কি এখন একটু থামতে পারো না? তুমি তো আর কয়েকদিন পর কবরে যাবে, তখন কিভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে বলো? তুমি এই হাতে তসবিহ নিয়ে যে মানুষকে ধোঁকা দাও, এটা আর কতদিন চলবে? কিসের মিলমিশার, কিসের ভালোবাসা? ছাত্ররা চলে ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। যাও এখান থেকে, তোমার কাজে যাও। আরে পরে আর কি হবে? তুমি তো কোটাতেই চাকরি দিয়ে দেবা। আমরা তো সাধারণ মেধা যাদের আছে তারা চাকরি পাই না। থাক আমার চাঁদের টুকরা, তুমি কষ্ট পেয়ে আর কোথায়? ও বাচ্চা মানুষ তো, তাই এইভাবে কথা বলেছে তোমার সাথে। জাতের ধারা আমার মতন হইছে নাকি? আমার মাইয়া পেট থেকে যে কি হইল, আমার কোনো কথাই বলে না। ও খালি শুধু মানুষের কথা কয়। আমার মেয়ে যদি এটারে জন্ম না দিত তাইলে ওর রক্ত দিয়ে আমি কবেই গোসল করে ফেলতাম।